রয়াল মারহাবা আল্লাহ 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 আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে শরণ যেই নূরেতে বানাও হাবিব সেই নূরে পাক পাঞ্জাতন গো সেই নূরে পাক পাঞ্জাতন মাশাআল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হুসাইন নবীর পাশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আইরে দয়াল ডাকছি কাঙ্গাল হইছে রকাল তোমার শেখ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি যোগাইয়া দাও মধুর জিকির যোগাইয়া দাও মধুর জিকির হৃদ মাঝারে থাকো বসে আইরে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার শেখ মারহাবা আল্লাহ 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 কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা আইরে নবীজি যা আর নানা এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা আর নবীজি যা আর নানা এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জামালে নূরে যাইতেন তিনি জামালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা আর নবীজি যা আর নানা এই জিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 বুরহানুদ্দিন শাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা বুরহানুদ্দিন শাহ মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও নার মুর্শিদ মাওলানা আমরা যে তো মারি দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই শুকরিয়া তান মুহাব্বতের আওয়াজে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে ফুরফুরা সিলসিলার ফুরকুল দরবার শরীফের অন্যতম খলিফা হযরত মাওলানা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ৫তম বেসাল শরীফ উপলক্ষে নিবরা দরবার শরীফ, আজকে দরবার শরীফে যিনি আমাদেরকে সদারত করছেন ফুরকুল দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলা
বিশেষ করে দরবারের খলিফা, বিভিন্ন দরবারের ভক্তবৃন্দ বৈরী আবহাওয়ার কারণে যারা আসতে পারে নাই, আমি জানি অত্র অঞ্চলে যতগুলো দরবার আছে এ এলাকার পুরুষ মানুষ যদিও কর্মব্যস্ততায় তাদের সময় কাটে, কিন্তু এলাকার মা বোনরা খুব আল্লাহ আল্লাহ রসুল আউলিয়া কেরামের প্রেমিক। পুরুষ মানুষ যদি হয় 100 জন, মহিলা মানুষ মাহফিলে হয় 300, ঠিক না? তা আমরা আজকে এখানে যারা আসছি, আমরা এখানে আসার বসার কারণ কিন্তু দুনিয়ার কোনো লালসা না। যদিও আমরা বক্তা, আমাদের দুনিয়ার লালসা আছে না? অবশ্যই আছে। কিন্তু মাহফিলে যে ভক্তবিন্দুরা আউলিয়া কেরামের দরবারে ওয়াজ মাহফিলে আসে, ওনাদের দুনিয়া লালসা নিয়ে আসে না। ওনারা আসেন, মসনবী রুমির মধ্যে আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই লেখছেন, সোহবতে সালে তোরা সালে কোনাদ, সোহবতে তালে তোরা তালে কোনাদ। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস হুজুর এই কথাটা স্বাভাবিক সহজ একটা ব্যাখ্যা করছিলেন। হুজুর বলছিলেন, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। এক কথায় ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ তাআলার রহমত আউলিয়া কেরাম যারা মুহসিনিন যারা তাদের নিকটবর্তী। আর যদি আমরা আমাদেরকে বাদ আর বদ বানাইতে চাই, তো বাদ আর বদ যারা আমরা তাদের সাথে চলবো। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা এক এবং নেক হয়ে দুইটা কথা শ্রবণ করব। আসলে এখানে হুজুর কেবলা বসে আছেন, আমি তো বিভিন্ন জায়গায় যে কয়েক জায়গায় মাহফিল করছি, যে হুজুরে পরে আইসা মুনাজাত করছেন, যে জম নাইও আমার মনে আছে এবারই হযরত সুবহান শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে মাহফিল, হুজুর কেবলা আইসা, আমি প্রথম হুজুরে দেখে, আমি ওই দিনই আগে দেখা হয়েছে, কিন্তু ওই দিন মাহফিলে দেখা হয়েছে। আমি দেখে মনে করছি হুজুর এখন উঠছে, পিসা হুজুর মুনাজাত দিবে। পরে আমি ঘরে খাওয়া দাওয়া করতে করতে দেখলাম হুজুর যেভাবে জিকির আজকার করাইছেন, ও বক্তা আসলে মানুষ যেভাবে আসে, ওনাদের মুরিদানরাও এইভাবে আসে। কেন? কারণ ফুরকুল দরবার শরীফের একটা নাম ডাক কি শুধু এই কসবা থানায় না, সারা বাংলাদেশে। কক্সবাজার যান, ওই দিক দিয়ে উত্তরবঙ্গে যান, যেখানে যে ফুরকুল দরবার শরীফের একটা ব্যানার বা পোস্টার দেখা যায়। কেন দেখা যায়? আউলিয়া কেরামের প্রচার প্রসার, যদিও আউলিয়া কেরামের দরবার থেকে ধারাবাহিকভাবে পালন এবং প্রচার প্রসার করা হয়, কিন্তু আল্লাহ তাআলার যারা পেয়ারা খাস মাকবুল বান্দা, মাহবুব বান্দা, এদের প্রচার প্রসার আপনি করা লাগবে না, এটা অটোমেটিকলি হয়ে যাবে। আজকে যে আমরা এখানে বসছি, যিনি নিবরা দরবার শরীফের পিসা হুজুর কেবলা ছিলেন, আমি আরেকবার কিন্তু এখানে আসছিলাম, আমার মনে আছে, যিনি পিসা হুজুর কেবলা ছিলেন হযরত মাওলানা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি পাশে শুয়ে আছেন। আচ্ছা, উনি এই নিবরা গ্রামে তো আউলিয়া কেরাম নাই, আছে, কিন্তু উনি ফুরফুরা সিলসিলা নিয়া ফুরকুল দরবার শরীফের খলিফা হয়ে এলাকায় শুইছেন। এখন আপনি ওনাকে ওলি আর আউলিয়া এই দুইটা কাতারে কেন রাখবেন? ওলি এক বচন স্বাভাবিক, আউলিয়া অসংখ্য অলিদেরকে মিলে আউলিয়া বলা হয়। তো আমাদের কথা হচ্ছে, ওনাকে আপনি অলিদের কাতারে কেন জাস্টিফাই করে, যাচাই করে রাখবেন? ওই যে সোহবতে সালে তোরা সালে কোনাত, ভালো মানুষের সোহবতে ভালো। ফুরকুলের দরবার শরীফের ফিরসা হুজুরের খলিফা তালিম তরবিয়ত গ্রহণ কইরা উনি খলিফা হইছেন। খলিফা হইয়া উনিও ওনার খেলাফতের দায়িত্ব পালন করতে যে ওনাদের কিছু মুরিদ হইছে না, ওনাদের কিছু মুরিদ হইছে, যে মুরিদানগুলা ওনাদের সোহবতে থাইকা ওনাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য একটা রাস্তা পাওয়া গেছে। তো আলোর পথ পাওয়ার যে রাস্তাটা পাইছেন, ওই ধারাবাহিকতায় আমাদের এই কথাগুলো এতটুক মনে নিতে হবে, আউলিয়া বুজুর্গানে দিন আমাদেরকে যে রাস্তা দেখায়, এই রাস্তা হলো জান্নাতের রাস্তা। বলেন কি রাস্তা? জান্নাতের রাস্তা। হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী উনি একটা কথা বলছিলেন, মুরিদি লা তাখাফ, যে আমার মুরিদের কোনো ভয় নাই। তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী যদি মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই বলে, তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী সহ চিশতিয়া তরিকা, নকশবন্দি, মুজাদ্দিদি সহ যত তরিকা আছে, তরিকার ইমামগুলা ওনারা তো ওনাদের মুরিদের কিছু না কিছু দায়িত্ব নিছেন। কথা বলেন, দায়িত্ব নিছেন না? তো যে দায়িত্বগুলা ওনারা নিছেন, এই দায়িত্বগুলা নেওয়ার পর এই দায়িত্বগুলা ওনারা শুধু এমনি পালন করবেন না। কিভাবে পালন করবেন? প্রত্যেক দরবারের পীর মাশায়েখগণ আপনাদেরকে মুরিদ করানোর পর কিছু তালিম দেয়।
দরবারের সিলসিলা মোতাবেক চলার কিছু ধারাবাহিকতা আপনাদেরকে আমাদেরকে শিক্ষা দেয়। আমরা যদি শিক্ষা মোতাবেক আমাদের জীবনের ধারাবাহিকতা ইন্তেকালের আগ পর্যন্ত পালন করে কাটায়া যাইতে পারি, তাহলে আমাদের মরার পরে মুরিদি লা তাখাফ আমাদের পীরের ব্যাপারেও কাজে লাগবে। কেন? কারণ আমাদের পীর মাশায়েখ আমাদেরকে হারাম ত্যাগ করতে বলছেন, আমাদেরকে সুদ ত্যাগ করতে বলছেন, ঘুষ ত্যাগ করতে বলছেন, বদ কাজে যাইতে নিষেধ করছেন, বাজে কাজে যাইতে নিষেধ করছেন, আবার নামাজ পড়তে বলছেন, ইমানের ব্যাপারে দৃঢ় থাকতে বলছেন, আম্মা আব্বার খেদমত করতে বলছেন, আহলে বাইতে রাসূলকে মহব্বতের কথা বলছেন, দুনিয়ার যত ভালো কাজ আছে এগুলা করতে বলছেন। যদি এগুলা করি আর বদগুলাকে আমরা বদগুলা থেকে বাইসা থাকি, তখন আমার পীর আপনার পীর ওনারা বলবেন যে হ্যাঁ মুরিদি লা তাখাফ, আমি যে বলছি আমার মুরিদের কোনো ভয় নাই, ভয় নাই এই জন্য তাদের জন্য যারা আমাদের কথাগুলা মানছে, শুনছে, আমল করছে, তাদের কোনো ভয় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। যদিও আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আশিকে রসুল মানুষ, মাইকের আওয়াজ শুনে জিকিরের সময় যারা আসছেন আশিকে রসুল মানুষ, আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলতে আমার কাছে ভালো লাগবে, যেহেতু হুজুর কাবলা এখানে আসেন। তবে আপনাদেরকে একটা কথা বলে নেই, আউলিয়া কেরাম দুনিয়াতে হায়াতে জিন্দিগিতে বাইসা থাকলো আমাদের লাভ, আবার হায়াতে জিন্দিগি থেকে বরজক গ্রহণ করলে এটা আর একটা লাভ। আসতে বললেন, একটু মোহাব্বতে ঠিকটা বলেন। আউলিয়া কেরাম দুনিয়াতে থাকলে আমাদের জন্য যেমন লাভ, চইলা গেলে ডাবল লাভ। কেন? আউলিয়া কেরাম আমাদের কাছে জিসমানি ভাবে যদিও থাকেন, আমরা যতক্ষণ ওনার সোহবতে, ততক্ষণ ওনার সোহবত থেকে আমরা আমাদের সিনা বসিনা এলেম নিতে পারি, আমরা তরিকতের তালিম নিতে পারি। আর আউলিয়া কেরাম আমাদের কাছ থেকে যখন পর্দা নিয়ে চলে যায়, দুনিয়াতে আমাদেরকে যে তালিম তরবিয়তের তাওয়াজ্জু দিতেন, ওই তাওয়াজ্জুগুলো আমাদের সিনাতে আসতো। এটা ওনাদের ইন্তেকালের পরেও আসে। ইন্তেকাল মানে মরে গেছে এটা মনে করেন না, ইন্তেকাল মানে ওনারা জায়গা পরিবর্তন করছেন, স্থানান্তর হয়েছেন, কিন্তু ওনারা ওনাদের মাকবারায় থাইকা, মাজারে থাইকা ওনারা আমাদেরকে যে মায়ার নেক নজর দেয়, ওই নেক নজরে আমাদের হায়াতি জিন্দিগি থেকে আরো বেশি কামালিয়ত আমাদের অর্জন হয়। আর একটু মোহাব্বতে বলি না সুবহানাল্লাহ। এই জন্য কামালিয়ত অর্জন হয়, কারণ মুরিদান যদি পীরের খাসলত গ্রহণ করে, মুরিদান যদি পীরের খাসলত গ্রহণ করে। এই জন্য আউলিয়া কেরামের দরবারে আসলে আমাদেরকে দুইটা জিনিস আগে সবচাইতে বেশি জানা দরকার, একটা ফানা ফিল্লার জগৎ আর একটা বাকাবিল্লার জগৎ। এগুলো আপনাদেরকে পীর মাশায়েখগণ বলেন। বাকাবিল্লার জগৎ অনেক উপরের দরজায়, যারা বাকাবিল্লার দরজায় পৌঁছায়া যায়, ওনাদের স্ত্রী পুত্র সন্তান দেন দরবার ঘর বাড়ি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু ভালো লাগে না, এটা বাকাবিল্লার জগৎ। ওনারা নির্বিঘ্নে একাকিত্বে চলে যায়। কিন্তু ফানাফিল্লা এটা দুই প্রকার। আপনারা যারা আসছেন এটা খাস মাহফিলের মতো মনে কইরা আলোচনাগুলো শোনেন। ফানাফিল্লা দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা ফানাফির শায়েখ আর একটা ফানাফির রসুল। ফানাফির রসুল একদিকে রাখেন, কারণ ফানাফির রসুলের দিকে পৌঁছাইতে আমাদের অনেক দেরি আছে। কেন? কারণ আগে আমাদেরকে ফানাফির শায়েখ অর্জন করা লাগবে। এই ফানাফির শায়েখ দুই প্রকার। ফানাফির শায়েখ কয় প্রকার? দুই প্রকার। এই ফানাফির শায়েখ দুই প্রকার। এক প্রকার হলো সুরতে ফানা, এক প্রকার সুরতে ফানা, আরেক প্রকার সিরতে ফানা। সুরত আর সিরতে ফানা ছাড়া ফানাফির শায়েখ অর্জন করা যায় না। সুরতে ফানা হলো আপনার পীর যেমন পাগড়ি পরে, আপনার পীর যেমন পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন দাড়ি রাখে, আপনার পীর যেমন ভাবে চলে, পীর আর সুরতে নিজের সুরত গ্রহণ করাকে বলে সুরতে ফানা। পীরের দরবারের টুপি যে কালার, মুরিদের টুপি ওই কালার। পীরের দরবারের পাগড়ি যে কালার, মুরিদের পাগড়ি সে কালার। পীরের গায়ের পাঞ্জাবি যে কালার, মুরিদের পাঞ্জাবি সে কালার। পীর সাহেব হুজুর যেভাবে চলতেন, পীর সাহেব হুজুরের চলাফেরা যেমন, মুরিদের চলাফেরা তেমন। ঠিক পীরের সুরতে সুরত গ্রহণ করার নাম হলো সুরতে ফানা। এ একটা অর্জন হইল। দ্বিতীয় হচ্ছে সিরতে ফানা। সিরত মানে ওনার কর্ম, ওনার কর্ম। আপনার পীর যে কর্ম করেছেন, 5 ওয়াক্ত নামাজ এমন কোন পীর নাই পড়ে নাই। কারণ আমি আমার জীবনে তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব পড়ছি, আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, যেখানে 288 জন আল্লাহর ওলি জীবনী আছে। ওই 288 জন আল্লাহর ওলির ভিতরে একজন ছাড়া বাকি প্রত্যেকটা আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ ছাড়া, তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। একজন ছাড়া প্রত্যেকটা আল্লাহর ওলিকে পাওয়া গেছে। সবাই তাদের আমল নামাতে কর্মে জীবনের ভিতরে এরা যে কর্ম করতেন, আমরা আমাদের বাঁশ কাটা, গাছ কাটা, গাড়ি চালানো, মাটি কাটা এগুলার কর্ম মনে করি। আর আউলিয়া কেরাম ওনাদের জীবনে কর্ম মনে করতেন আমলকে।
ওনারা কর্ম মনে করতেন কি কে? ওনাদের নেক আমলকে। তো আমি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম, সিরতে ফানা, আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, পীরের খাসলত একদিন আপনি তো মুরিদ হইছেন, মনে করছেন বাচ্চা গেছেন গা, না, আপনি মুরিদ হওয়ার পর পীরের দরবারে পীর যেখানে খাস বা ইবাদত করে কয়দিন ওনার খেদমতে কাটাইছেন এটা আপনাকে একটু দেখতে হবে, ওনার দরবারে একটু যাইতে হবে। মাঝে মাঝে পীরের দরবারে মারি কেইটেন, মাঝে মাঝে ওরা মাথাত লইেন, মাঝে মাঝে ওনার জুতাগুলো বহন করেন, বলে হুজুর কি কন বাংলার মানুষকে এখন তার মূর্খ আছে? আরে না, এটা সোহবত। এটা কি? আমার ডাইরেক্ট কথা, সোহবতে সালে তোরা সালে কোনাত। এই জন্য মাইকটা ধরেই কথাটা আপনাদেরকে বলছি। কেন বলছি? কারণ আপনারা সোহবত নেওয়ার জন্য আজকে আসছেন। কারণ বৃষ্টি দিয়ে আমার মাহফিলের ওয়াজ শোনার জন্য আপনারা, আমি মূর্খ, হয়তো কামেল পাস করছি, কিন্তু মূর্খর ওয়াজ শোনার জন্য আপনারা আসার দরকার নাই। কিন্তু আপনারা যে আসছেন, আপনারা সোহবত নেওয়ার জন্য আসছেন, আমার জন্য না, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির সোহবত নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলি। তো সিরতে ফানা, আমি যে কথা বলতেছি, সিরতে ফানাটা কি? আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা ফরজিয়ত। এটা কি? ফরজিয়ত। কিন্তু আপনার পীরের একটা খাসলত, আপনার পীর ফজরের নামাজের আগে উঠা যায়, তাহাজ্জুদ পড়ে, রাত্রে অল্প সময় ঘুমায়। আপনার পীরের খাসলত ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত মুসলা ত্যাগ করে না। কারণ তিরমিজি এবং মিশকাতুল মাসাবির বাবু সলাতের হাদিস, নবীজি সূর্য ওঠার আগ পর্যন্ত নামাজের মুসল্লা ত্যাগ করতেন না। সাহাবায়ে কেরাম বাহিরে কথা বলতেন, নবীজি কেন ওঠে না? কিন্তু নবীজি তখন উত্তর দিলেন, আমি দোহার নামাজ, চাশতের নামাজ, সূর্য উদয় হওয়ার পর 2টা রাকাত 4টা রাকাত নামাজ না পড়ে বিছনা ত্যাগ করি না, মুসলা ত্যাগ করি না। আপনার পীরের খাসলত এই নামাজটা আদায় করা। পীরের খাসলত জোহরের নামাজ আদায় করে জিকির তাসবিহ তাহলিল পড়া, আসরের নামাজ আদায় করে জিকির তাসবিহ তাহলিল করা, মাগরিব পড়ে 12 রাকাত আওয়াবিনের নামাজ পড়া। আপনার পীরের খাসলত এশারের নামাজ আদায় করে একটু নফি ইসবাতের জিকির করা। এই জিকিরগুলো করে তার আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার ধারাবাহিকতা রক্ষা করা। যদি এগুলা রক্ষা করে কেউ যদি মাইনা নেয়, কেউ যদি চলে, এ চলার মানাটা হচ্ছে সিরতে ফানা। সিরতে মানে পীরের আমলের মতো আমল করা। পীরের দাড়ি যেভাবে এভাবে দাড়ি রাখা, পীরের যেভাবে পাগড়ি পরা এভাবে পাগড়ি পরা, পীরের আমলিয়তকে অনুসরণ করার নাম সিরতে ফানা। আর কেউ যদি সুরত আর সিরতে ফানা অর্জন করে, সে ফানাফি শায়েকের পর্যায়ে পৌঁছায়। আলহামদুলিল্লাহ বলেন। তখন আপনার পীর আপনাকে দেখলে পছন্দ করবে, ডাক দিবে, বাবা আব্দুর রহমান এদিকে আসো, বাবা আব্দুল কুদ্দুস এদিকে আসো, বাবা অমুক এদিকে আসো। কেন? কারণ উনি দেখতেছে ওনার মুরিদের খাসলত ওনার খাসলতের সাথে মিলতেছে, মুরিদ ওনাকে অনুসরণ করতেছে, অনুকরণ করতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? অনুকরণ করতেছে। তখন পীর তাকে পীরের খাস মহলে ডাকবে। আলহামদুলিল্লাহ। কোন